আপনাদের মুখে এই একটাই কথা শুনছি যে দাদা ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। এ বিশ্বাস করে নতুন ইউটিউবাররা কিন্তু এই কমেন্টটা অতিরিক্তভাবে করছে। আমার প্রতিনিয়ত কিন্তু প্রচুর কমেন্ট আসে এবং কি ফ্রেন্ডস, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু বেশি বিভ্রান্ত হচ্ছে। প্রতিনিয়ত কমেন্ট আসছে যে দাদা ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করছি, আমি এসইউ করছি, প্লাস আমার থাম্বনেল ভালো হচ্ছে, সব কিছু করে আমি তারপর ভিডিওটা আমি পাবলিক করছি, তবুও আমার ভিডিও ভিউজ আসে না। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিওয় ভিউজ আসে না, আপনারা কিছু ভুল করছেন। কেন ভিউজ আসবে না? ভিউজ আসারই কথা, ভিউজ আসার কথা। তাহলে আমার কী করে ভিউজ আসছে এটাই আপনারা দেখুন যে আমার কি করে ভিউজ আসছে। তো এইভাবে কিন্তু আপনারা ভুল করছেন। আপনাদের কাছে আমি একটাই সাজেস্ট করব যে আপনারা ভুল করছেন। আপনাদের ওয়াইটি স্টুডিওয়ে কিছু সেটিংস আছে, যেগুলো অফ করার কথা সেগুলো অন করছেন, যেগুলো অন করার কথা সেগুলো অফ করছেন। সেই কারণে আপনার ভিডিও ঠিক আছে ভাইরাল হচ্ছে না, বা আপনার ভিডিও থেকে ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি ক্রোমের মাধ্যমে থেকে একটা ট্রিক দেখিয়ে দেবো। এই ট্রিকটা আপনারা করবেন, আপনাদের ভিডিও দেখবেন ভাইরাল হবে। আর আমি পুরো ওয়াইটি স্টুডিওর যে সেটিংস আমি পুরো আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেবো, একদম ক্লিয়ারভাবে শিখিয়ে দেবো। আপনাদের কাছে বিনয় নিবেদন যে আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে বা কেউ ছেড়ে না গিয়ে সম্পূর্ণভাবে দেখুন, তাহলে কিন্তু পুরো প্রচেষ্টা আপনারা বুঝতে পারবেন বা আপনারা শিখে যেতে পারবেন। আপনাদের ভিডিও কিন্তু আপনারা খুব সহজে ভাইরাল করতে পারবেন। তো সেই প্রসেসগুলো কি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক মারবেন। লাইক মারলে আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ আমাদের যথেষ্ট খানিক বেড়ে যায়। আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন, এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপনি পাওয়ার জন্য। তো চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট হোক। তো আপনাদের যে ক্রোম ব্রাউজার সেটা আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ইউটিউব আছে, ইউটিউবটা আপনারা ক্লিক করবেন। ইউটিউবকে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস এরকমই চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের এই যে কোনারে চ্যানেলের লোগো শো করবে, ঠিক আছে, সেখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, সুইচ অ্যাকাউন্ট আছে। আপনাদের যে জিমেলে চ্যানেল আছে, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আপনারা সেই জিমেলটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তারপর দেখুন এখানে দেখুন ভিউ, ঠিক আছে, ভিউ ইউর চ্যানেল, এই ভিউ ইউর চ্যানেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল, এখানে আপনারা ক্লিক করবেন। এই কাস্টমাইজ চ্যানেলের উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সরাসরি ড্যাশবোর্ডে কিন্তু এখানে চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, হোম ট্যাগ, এই হোম ট্যাগের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন যে আমি দুটো ভিডিও রেখেছি। এই দুটো ভিডিও কেন রেখেছি? এই দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে কিন্তু আমার ভিউজ আসছে, বা শুধু এই ভিডিওতে আমার 11,000 ভিউজ এসছে, এই ভিডিওটাতে আমার 1200 ভিউজ এসছে। তো এই যে দুটো ভিডিও রাখার মানেটা কি? আপনাদের কিন্তু সেট নেই, ঠিক আছে, এটা কিন্তু সেট করতে হয়। তো এই যে মানে দুটো ভিডিও আমি সেট রেখেছি, মানে ঠিক আছে, আপনি যদি সেট রাখেন, মানে আপনার যে কোনো নতুন অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখে ইউটিউবে, দেখে সে যদি বেরিয়ে চলে আসে, ফের দ্বিতীয়বার যদি ইউটিউবে ঢোকে পরে, বা পরে হোক বা দেখে এসে ফের যদি ঢোকে তেক্ষুনি সেও হলেও, বা আপনার তখন এই ভিডিওটা কিন্তু ভাসাবে, ঠিক আছে। সে যদি দ্বিতীয়বার যদি ইউটিউবে যায়, এই ভিডিওটা কিন্তু আপনার ভাসানো হবে। এবার এই ভিডিওটা যদি সে যদি দেখে যদি বেরিয়ে আসে, ফের যদি তার দ্বিতীয়বার যদি ঢোকে, তখন কিন্তু এই ভিডিওটা তার কাছে শো করানো হবে। তাহলে ভালো পরিমাণে আপনার ভিউজ আসবে। এবার যদি ভালো হয় সে সাবস্ক্রাইব করে নেবে। তো আপনাদের যদি এখানে না থাকে, এইবার আপনারা এগুলো সেট করবেন কি করে? এখানে দেখুন অ্যাড বলে অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ভিডিও শো হচ্ছে, ঠিক আছে, এই দেখুন এই ভিডিওটার গায়ে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও শো হয়ে যাবে। তো আমি ভিডিওর গায়ে ক্লিক করবো না, এখানে আমি চেঞ্জ করব, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ছোটো 3টে ডট এসছে, ঠিক আছে, মানে 3 লাইন আসছে ছোটো। এই 3 লাইনের উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, চেঞ্জ ভিডিও, ফের রিমুভ ভিডিও। তো এইবারে আমি মানে রিমুভ করবো না, আমি চেঞ্জ করবো। তা সেই চেঞ্জের উপরে আপনি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবো। তো আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর এই যে এখান দেখুন পাবলিক বলে অপশান আছে, এই পাবলিকে ক্লিক করলে কিন্তু পাবলিক হয়ে যাবে। তো আপনার কিন্তু এটা 10 দিন অন্তরে কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, যে ভিডিওটাতে আপনার বেশি ভিউজ এসছে, ঠিক আছে। তো ওটা আমি তো চেঞ্জ করে দিলাম। এবার আমি এখান থেকে ব্যাক করবো, এখানে আর কোনো কাজ নেই। এবার আপনার ওয়াইটি স্টুডিও খুলবেন। ওয়াইটি স্টুডিও খোলার পরে, ঠিক আছে, এবারে আপনি যে কোনো একটা ভিডিও আপলোড করবেন। ভিডিওটা আপলোড করার সময় এটা আপনারা খেয়াল রাখবেন। ভিডিওটা আপলোড করার সময় এখানে দেখুন ভিসিবিলিটি, ঠিক আছে, এই যে ভিসিবিলিটিটা আপনারা ভালোভাবে দেখবেন। এই ভিসিবিলিটিটা পাবলিক কেন বলেছে? আপনারা যখনই ভিডিও আপলোড করবেন, হয় আনইনস্টল, না হলে প্রাইভেট রাখবেন না, আনইনস্টলে রেখে ভিডিও আপলোড করবেন। কারণ আপনি যখনই ভিডিওটা আপলোড করছেন, ঠিক আছে,
আপনার যদি সরাসরি যদি পাবলিক থেকে থাকে তাহলে আপনার কিন্তু টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সাজানো হলো না, তাই না? তাহলে কিন্তু আপনার সরাসরি কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু মানে ইউটিউব ইমপ্রেশন দিয়ে দেবে ফের, এবং কি অডিয়েন্স দেখে ফেলবে, আপনার কিন্তু কিছু ঠিক করা হলো না। এবার সেই ভিডিওটা পরে যখন আপনি ঠিক করবেন তাহলে ভিডিওটা আর কিন্তু বুস্ট পাবে না, মানে আর ভাইরাল হবে না, ঠিক আছে? সেই কারণে আপনার আনইনস্টলে রেখে দেবেন। তো একটা সেটিং। এবারে আপনারা টাইটেল কি দেবেন এখানে আপনারা নির্বাচন করে নেবেন, ঠিক আছে? এই যে টাইটেল, তারপর ডিসক্রিপশন, এগুলো কি সাজাবেন আপনারা দেখে নেবেন, আপনার কি রিলেটেড ভিডিও সেই রিলেটেড। তারপর দেখুন এখানে দেখুন অডিয়েন্স বলে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আছে, এখানে দেখুন ইয়েস একটা চিহ্ন আছে, নো একটা চিহ্ন আছে। আপনারা যদি বড়দের জন্য ভিডিও করেন নোই মারবেন, ঠিক আছে? আর বাচ্চাদের জন্য করলে ইয়েস মারবেন, ঠিক আছে? তো এই একটা অপশান হয়ে গেল। তারপর দেখুন এখানেও সেম এইরকমই আপনারা নইতে মেরে রাখবেন 18+, ঠিক আছে? তারপর দেখুন এখানে অ্যাড টু প্লেলিস্ট, এই যে মানে অ্যাড টু প্লেলিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড টু প্লেলিস্ট কিন্তু খুব মারাত্মক একটা অপশান, ঠিক আছে? এইবার এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করে রাখতে পারবেন, মানে প্লেলিস্ট করে রাখতে পারবেন। প্লেলিস্ট করে রাখলে কিন্তু আপনার ভালো পরিমাণে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে, বা আপনার চ্যানেলটা কিন্তু রিচ বৃদ্ধি পাবে অতিরিক্ত, ঠিক আছে? তারপর দেখুন ঠিক আছে, তারপর দেখুন ফ্রেন্ডস এখানে দেখুন এই যে আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্টটা কেন এসে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা আছে নো, একটা আছে ইয়েস। তো এই আল্টারি কন্টেন্টটা কেন, আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, মানে আপনার যদি ঠিক আপনি যদি নিজে ভিডিওটা তৈরি করেন তাহলে কিন্তু নো মারবেন, ঠিক আছে? আর আপনি যদি কোনো এআই দিয়ে যদি ভিডিও এডিট করেন তাহলে ইয়েস করতে হবে, বা আপনার ভিডিও যদি কোনো সিন লাগিয়ে থাকেন বাইরের সিন তাহলে ইয়েস করতে হবে, এবং কি আপনি মানে যদি কোনো মানে জিনিস কারো যদি ফটো যদি লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। আর যদি আপনি রান্না বান্নার ভিডিও করেন, যদি আপনি ব্লগ করেন, যদি আপনি এরকমই ক্যামেরার সামনে এসে যদি ভিডিও করেন তাহলে আপনাকে নো করতে হবে, কেন আপনার নিজস্ব কন্টেন্ট কারোর কিছু নেই ওতে, ঠিক আছে? এই একটা হয়ে গেল। এবার দেখুন এখানে হচ্ছে ট্যাগ অপশান, এই ট্যাগগুলো আপনাদেরকে সাজাতে হবে। ট্যাগগুলো সাজানোর পরে এখানে দেখুন ফ্রেন্ডস, দেখুন সায়েন্স এন্ড টেকনোলজি বলে একটা লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, যেমন আমার সিলেক্ট আছে দেখতে পাচ্ছেন। তো আপনার ক্যাটাগরি আপনার সিলেক্ট করতে হবে, কুকিং, ব্লগ, গেমিং সব রকম আছে। এবার আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে এই যে মানে আপনার এই যে ওপরে অলওয়েজটা রাখতে হবে, ঠিক আছে? এইটা রাখলে কি হবে, আপনার কন্টেন্টে অনেকজন ব্যবহার করতে পারবে। এবার হয়তো ভাবছেন যে ভাই কেন আমার কন্টেন্টে সে ব্যবহার করবে? আপনার কন্টেন্টে ব্যবহার করলে আপনার সুনাম বাড়বে, আপনার নাম হবে, আপনার মানুষ চিনবে, কিন্তু আপনার ভালো, ঠিক আছে? কেউ দেখবেন যে এই জায়গাটা অফ রেখে দেয়, ঠিক আছে? তো এটা আপনারা চাইলে অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, আপনাদের ব্যক্তিগত মতো, ঠিক আছে? তারপর দেখুন এখানে এই জায়গাটা আপনারা ভালোভাবে আপনারা ফলো করুন, যে কমেন্ট, এই যে কমেন্ট অপশানটা আপনারা অন রাখবেন, কেন অফ রাখবেন না? কে কিরকম কমেন্ট করে মানুষ দেখবে, ঠিক আছে? এই মানে অনেক গালাগালি কমেন্ট আসে, এবারে অনেকজন অফ রাখে, এবার আপনি চাইলে অফ রাখতে পারেন। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এই সেটিংসগুলো কিন্তু আপনার করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মেরে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।